হযরত মুহাম্মদ ঈশ্বর চেতনায় চেতয়িত হয়েছিলেন এবং সেই চেতনায় চেতয়িত হয়ে আরব দেশে তিনি বলেছিলেন সমাজ ব্যবস্থার সুষ্ঠু প্রতিপালনের জন্য যে সেখানে অনেকগুলো ট্রাইব ছিল, তাদের মধ্যে পরস্পর প্রায় যুদ্ধবিগ্রহ হতো। যুদ্ধবিগ্রহ করতে গেলে পুরুষ মানুষগুলো মরে যেত। মরে যাওয়ার পর দেখা গেল সেই ট্রাইবটাকে স্ট্রং থাকতে গেলে তার আরও বেশি সন্তান এবং পুরুষ দরকার। শুধু তাই নয়, দ্য মেল ফিমেল রেশিও এই এত যুদ্ধ বিগ্রহ এবং মৃত্যুর জন্যে খুব অড হয়ে যাচ্ছিল, যে যতজন পুরুষ ছিল তার তুলনায় মহিলাদের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছিল। এই রকম একটা ব্যবস্থাতে যদি একজন পুরুষ একটা মহিলাকেই বিয়ে করে, তাহলে যে উদ্বৃত্ত মহিলারা বাজারে ঘুরে বেড়াচ্ছেন বা সমাজে পরিবারে রয়েছেন তাদের কি গতি হবে? আমার ধারণা যে সেই মোহাম্মদ যে সময় বেঁচে ছিলেন সেই সময় হিসেব করে দেখেছিলেন মেল ফিমেল রেশিও মোটামুটি 1:4 হয়েছিল। তাই তিনি কোরআন বা হাদিসে পার্টিকুলারলি যেখানে সমাজ ব্যবস্থা আছে তিনি বলেছিলেন একজন মুসলমান তিনি 4টে বিয়ে করতে পারবেন, তবে তারও কতগুলো কন্ডিশন ছিল, যে দ্বিতীয় দ্বার পরিগ্রহ করতে গেলে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে।